বল কটায় ঘুম থেকে উঠেছিস? আর একটা জিনিস হচ্ছে যে তোমরা সুমনকে দেখে বুঝতে পারছো, সুমন গোলদারি কেটে ফেলেছে, পুরো ক্লিন সেভ করে নিয়েছে। কোন দুঃখে করেছে সুমন? কোম্পানির নাম হচ্ছে পেনজেরি নুডলস। এই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পেনজেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন বাজে 10টা। আমি এখন কলেজের জন্য রেডি হয়ে পড়েছি, বেরোবো। আর অরূপরা বেরিয়ে গেছে। অরূপের আজ 9টা থেকে ক্লাস ছিল, তো আগেই চলে গেছে। কলেজে এসে দেখো সাত্বিকের সাথে দেখা হলো। সাত্বিকও আমার গ্রুপেই আছে, তো সাত্বিক আর আমার কলেজ একটু লেট করে হচ্ছে আজকে, আর ওদের স্টার্টিংয়ে আছে। আমরা এখন যাচ্ছি একটু হালকা টিফিন করতে, কারণ আমাদের সেই আবার আছে একটার সময় ব্রেক। আজকেরই একটু বৃহস্পতিবার দিলে আমাদের 11টা, ওদের আবার 10টা থেকে ক্লিনিক থাকে। এবার আজকের আমি হচ্ছে আনিসের পেশেন্ট হয়ে এসেছি। আগের দিন আনিস আমার পেশেন্ট ছিল, আগের দিন আমি সাত্বিকের পেশেন্ট হয়েছিলাম, আবার আনিস আমার পেশেন্ট হবে। হ্যাঁ, এখনো সাত্বিক কমপ্লিট করেনি আমার টেস্টগুলো, তো আর একদিন লাগবে। আর অ্যাকচুয়ালি আমরা বাইরে খেতে যাচ্ছিলাম, তো লেট হয়ে গেছে যেহেতু, তো বললাম চল আজ ফুড কোর্টেই খেয়ে নিই। তো আমরা এখন ফুড কোর্টে যাচ্ছি আর কি। কী খাবি? লুচি খেলে লুচি খাবো। লুচি? আমি তো কফি খাবো, দেখি যদি লুচি পাওয়া যায় তো লুচি খেয়ে নেবো। আমি এসে কফি আনতে, সাত্বিককে ওখানে আমি লুচি আনতে পাঠিয়েছি। ওখানে সাত্বিক লাইন দিয়ে আছে, আর কফির কাউন্টার খালি ছিল, তো আমি চলে এসেছি এখানে। ওই যে দূরে সাত্বিক লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। লুচির কাউন্টারে লেট হয় বিশাল, সেই জন্য আমি সাত্বিককে পাঠিয়ে দিচ্ছি লুচির কাউন্টারে। আমরা কফি নিয়ে নিচ্ছি, বাট লুচির জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। কি কই? হ্যাঁ, সাত্বিক গিয়ে প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল, তারপর লুচি শেষ হয়ে গেছে। 10 মিনিটের মতো, 5-7 মিনিট হবে, 7 মিনিটের মতো হবে। তো লুচি শেষ হয়ে গেছে, সাত্বিক আবার রিটার্নে এসছে, বলছে আগে কফিটা খেয়ে নিই, নাহলে কফিটা ঠান্ডা হয়ে যাবে। 10 মিনিট দাঁড়ানোর পর আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামরা আসছে, যাচ্ছে, পার্টনার ম্যামও আসছে। চুপচাপ করে খেয়ে নাও, বন্ধ করো। তো অবশেষে আমরা লুচি পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে একটা লুচি খাওয়ার জন্য আমাদের এখানে প্রায় ডিটেলে যুদ্ধ করতে হয়। সকালের দিকে এত চাপ থাকে, মানে লুচি শেষ হয়ে যায়। খুব সুন্দর লাগলো। চলো এই ভিডিওতে বলে, বাট আজকে তরকারিটাও ভালো হয়েছে, লুচির যে তরকারিটা ওটাও বেশ ভালো হয়েছে। ঠিক আছে, কি বলি। তো আমাদের এখন টিফিন চলছে, টিফিনে আমরা বেরিয়েছি আমি আর সুমনকে তোমরা অনেকদিন পরেই দেখছো, প্রায় কতদিন পর, 1 সপ্তাহ বেশি হবে। সুমন বাড়ি চলে গেছিল, বলো এখন ঠিক আছে? হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছি, শরীরটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আচ্ছা, টাইফয়েড হয়েছিল আমার। টাইফয়েড হয়েছিল সুমনের টাইফয়েড হয়েছিল, তো সুমন 1 সপ্তাহের জন্য বাড়ি গেছিল। এখন ঠিক আছিস? এখন মোটামুটি সুস্থ। আচ্ছা, তুই কেমন আছিস? অরূপকে ওদিকে যাচ্ছে আমাদের সাথে, অরূপ ব্যস্ত আছে অন্য। অরূপ একটা কাজ করতে যাচ্ছি, তো ওর সঙ্গে আমরা যাচ্ছি। অরূপ বলতে তোরা চল, আমি তোদের মাজা খাওয়াবো। চল তাহলে যাচ্ছি। অরূপ কি কাজ করতে, মানে কোনো জেরক্স যাচ্ছিস? ব্যাপারটা হলো আমার কাজের থেকে সুমনের তাড়া বেশি। হ্যাঁ, তো আমার মাজা খাবো, ওই জন্য তাড়া দিচ্ছি। বল, তুই খাবি না নাকি? আমি তুই খাবি তো? সুমন যদি খায় আমিও খাবো। আপনি অরূপে খাওয়া, অরূপ নিয়ে যাচ্ছে, তো আমরা ওই জন্য যাচ্ছি। অরূপ খালে হাতে ঘুরে নিয়ে চলে আসলে তোরা চলে আসবি। হ্যাঁ, অরূপ না খায় আমরাও খাবো না। ঠিক আছে, আমরা এখন মানে ব্লগ করতে করতে যাচ্ছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আশপাশে যারা যাচ্ছে। তো হ্যাঁ, তাতে কিছু যায় আসে না। আর প্রথম একটু লজ্জা লাগতো, এখন কিছু যায় আসে না। অরূপ তো বলে দেখ, কিন্তু ক্যামেরা দিকে তাকায় না। বেলটা স্ট্রাগল দেখো। ট্রেনারে বিড়াল বলে কিছু বললাম। তো এই ভিডিওটা আমি নেক্সট দিন কন্টিনিউ করছি। আজ আমাদের ছুটির দিন, এখন প্রায় 12টার মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আমরা একটু লেট করেই আজকে, যেহেতু ছুটি ছিল। তো 9টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, উঠে ফোন ঘাঁটছিলাম। তো এখন আমরা যাচ্ছি খেতে, বাট অরূপ এখনও ব্রাশ করেনি, এখন 12টার মতো বাজে। এখন ব্রাশ করছে, ব্রাশ করা হয়ে গেলে সুমন আসছে, সুমন একসাথে সব খেতে যাবো আর কি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, ব্রাশ করছে। ভাই দাঁড়া না, কটা বাজে? 12টা বাজে। এখন ও ব্রাশ করছে, তারপর এখন ওর আধ ঘন্টা শিডিউল চলবে, ফেস ওয়াশ টেস ওয়াশ সমস্ত কিছু করবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সুমন চলে এসছে আমাদের সাথে। সুমনের ঘুম আজ অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে, খুব তাড়াতাড়ি। কটা নাগাদ উঠেছিলিস? 6:20 দেখে এরকম উঠছিল। হ্যাঁ, তারপর আজকে আমাদের ছুটতে যাওয়ার কথা ছিল, আজ থেকে জগিং। হ্যাঁ, তো আনিস ঘুমিয়েছিল, তো বলছে কাল থেকে যাবো, আর যাবো না। আর অল্পের জন্যই কি কথা হচ্ছিল?
তো অরূপের জন্য আমাদের যাওয়া হয়নি নয় অ্যাকচুয়ালি, অরূপও ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম। কালকে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো, 4টে নাগাদ ঘুমিয়েছি আর 9টায় ঘুম ভেঙেছে। আজকে আমার প্রথম তাড়াতাড়ি ওদের আগে ঘুম ভাঙলো। আর সুমন নর্মালি অনেক লেট করে ওঠে, বাট সুমন আজ তাড়াতাড়ি উঠেছিল। কেন বলতো? কেন ছুটতে যাবে বলে? ছুটতে যাবে সুমনের অতটা হাইট চাই, অতটা না, ও অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে চাইছে, কারণ সুমন আরও কিছু প্ল্যানিং করছে আর কি, সেই জন্যে। এখন কোথায় যাচ্ছি? এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি খেতে। আমি একটু আগে ভিডিওতে সবাইকে বলেই দিয়েছি যে খেতে যাচ্ছি। আমাদের খাবার এসে গেছে, ডাল, একটা আলু, ওই কি তরকারি, এইটা জানি না ঠিক মতো, মিক্স ভেজের সবজি, হ্যাঁ জানি না, ডাল, পেঁয়াজ দিয়েছে, আর সুমন মাছ নিয়েছে, আর আনিসের সেম খাওয়া নিয়েছে। আর ওখানে কথা বলছে, অরবেরও সেম খাওয়া, আর ওখানে কথা বলছে। চিকেন খাবো না, কারণ অনেক দিন ধরেই মানে চিকেন খাওয়া হচ্ছে, তো সেই জন্যই খাবো না। আর সুমন আজ চিকেন খেলে আমাদেরকে মারবে বলেছে। সবাই মাছ ভাত। তো খাওয়া দাওয়া করার পর আমরা রুমে চলে এসেছি, আমি আর অরূপ, আর সুমন রুমে চলে গেছে। এই যে আমি আর সাথে এখন এসেছি লাইব্রেরিতে, আমাদের অনেক অ্যাসাইনমেন্ট বাকি ছিল, সেইগুলো ঢোকার জন্যে। সুদেশনা বললো আমাদের পড়িয়ে দেবে, তো আমরা এখন স্টাডি টাইমে এসেছি, সুদেশনা পড়াচ্ছে। জানি না কতটা মাথায় ঢুকছে, কিন্তু সুদেশনা পড়াই ভালো, পড়াশোনায় খুব ভালো, ওদের ক্লাসে ওর টপার। তাই জন্য আমরা বললাম সুদেশনাকে রিকোয়েস্ট করলাম একটা রাত্রে, কালকে রাত্রে যে একটু পড়িয়ে দিবি আমাদের দুজনকে, আমাদের তো তাহলে তো জীবনে পাস হয় না, একটু পাস করে দিবি চ। বলে ঠিক আছে, কালকে সকালে যাবো বলে ও 6টার সময় করে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে এসছে আমাদের জন্য, শুধু আমাদের পড়াতে। বল কটায় ঘুম থেকে উঠেছি? ভোর 6টায়। সত্যি কথা বলেছি, 6টার সময় ঘুমিয়েছে। আমাদের ভিডিও হচ্ছে, আমরা ফোন নিচ্ছি, আমাদের ফোন নিচ্ছি এখন, আমরা কথা বলছি না। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি আর সাত্বিক মানে লাইব্রেরিতে এসে আসতে, আর ওর সুমন ওদের রুমে চলে গেছে। ওদেরকেও বললাম আসার জন্য, বাট ওরা এলো না। তো আমাদের অ্যাসাইনমেন্ট প্রাইভেট টিউটার, সুদেশনাদের প্রাইভেটলি পড়িয়ে দেয়। আমাদের হচ্ছে আমরা যে জেনারেল, আমাদের যখন ইচ্ছা মানে আমাদের বছরে একদিন পড়াবে। আর আজকে এখান থেকে বেরোবো আমরা একটু বিকাল করে, আর সন্ধ্যাবেলার দিকে আমরা বেরোবো একটু চা খেতে। তো আজকে সুদেশনা চাই ট্রিট দেবে, সুদেশনা বলছে যাবে না, আর সাত্বিক সন্ধ্যাবেলা কোথাও যাবে, তো ও যাবে না বলছে। তো আমি, দেবু, রূপ, সুমন এরা সব যাবো আর কি। মানে অনেকদিন সন্ধ্যাবেলা যাওয়া হয়নি, তো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কারণ আমরা অ্যাসাইনমেন্টটা লিখে নিই, লিখে নিয়ে তারপর তোমার সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। আর লাইব্রেরিতে আজকে প্রচণ্ড ভিড়ও আছে, অনেকে বসে আছে, তার মাঝে আমরা ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমরা বেরিয়ে পড়েছি কলেজ থেকে, লাইব্রেরিতে আমাদের মোটামুটি কাজ সবার কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি রুমের দিকে, রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যের দিকে বেরোবো আবার সবাই মিলে। হ্যাঁ, সন্ধ্যেবেলা আমরা ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর, কলেজে চাপে তো বেরোতে পারতাম না। আজকে আমরা অনেকদিন পর আমাদের যেরকম আজকে আমরা যেরকমভাবে ঘুরতে বেরিয়েছি, এরকম আমরা সেকেন্ড সেম ফার্স্ট সেমে ঘুরতে বেরোচ্ছি। অনেকদিন বসে গেছি আমরা, আবার সেই চা দোকানে চাও খেতে যাচ্ছি, যে আমরা আগে চা খেতে যেতাম, হেঁটে হেঁটে আসতাম। আজকেও টোটো ধরে বলছিলাম না আজকে হেঁটে হেঁটে যাবো, চল আগে যেমন যেতাম। আর পিছনে অরূপ আর দেবু আছে পিছনে। তুই চা খাবি তো নাকি? হ্যাঁ, চা তো খাবো। অনেকদিন পরে আমরা চা খেতে যাচ্ছি এখানে। আমি দেখো চাউমিনের একটা কোম্পানি আছে, বুঝলেন না? আমি বলেছিলাম চাউমিনের কোনো এ নেই, তুই যে বলেছিস, আমি ওকে জিজ্ঞেস করছি চাউমিনের কোম্পানি আছে। তারপর আমরা ডিসাইড করলাম যে কোম্পানির নাম হচ্ছে বেঞ্জেরি নুডলস। আমি আর সুমন একটা প্ল্যানিং করছে, একটা নুডলস মানে নুডলসের একটা কোম্পানি খোলা। চুরি হয়ে যাবে, দেবু বারণ করছে, বলছে এইসব কথা বলতে বারণ করছে, কারণ আমাদের আইডিয়া যদি চুরি হয়ে যায় সেজন্য দেবু বলছে। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা সুমনকে দেখে বুঝতে পারছো, সুমন গোলদারি কেটে ফেলেছে, পুরো ক্লিন শেভ করে নিয়েছে। কোন দুঃখে করেছে সুমন? আমি কিছু বলছো তাই কেটে নিয়েছি। তুই তো বললি কাটতে, আমি বলেছি, কিন্তু অ্যাকচুয়াল রিজনটা কি?
অ্যাকচুয়াল রিজনটা কি? জীবনের এই অবস্থার কারণ হচ্ছে শস্য ক্ষেত্রে শস্য পেকে গিয়েছিল, তাই তাই মাঠ থেকে শস্য তুলে নেওয়া হয়েছে। কেমন খেতে দেবু চা? এখানে চা বরাবরই ভালো, অনেকদিন পর অনেকদিন এখানে চা খাওয়া হয়নি, তাই চা খেতে ভালো।